আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে চলেছি পরম করুণাময় আল্লাহর নামের উপরে, তার সাথে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে 1,24,000 নবী পয়গম্বর ও পৃথিবীতে যে যেখানে শায়িত আছে ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ সকলের প্রতি ভক্ত শ্রদ্ধাঞ্জলি রেখে আজকের একটি পালাগানের সিডি নিয়ে উপস্থিত হয়েছি। আমি অধম মোহাম্মদ রজ্জব আলী দেওয়ান এবং আমার প্রতিপক্ষ শিল্পী বাংলার উদীয়মান শিল্পী লিপি সরকার। আমাদের আজকের পালা শরীয়ত এবং মারফত। আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন কে কোন পালা গাবে। আমি শরীয়তের ভূমিকায় এবং আমার প্রতিপক্ষ শিল্পী আজকের মারফতের ভূমিকা নিয়ে অভিনয় করবেন লিপি সরকার। তাই সকলের প্রতি স্বাগতম এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই সিডি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার দাদাগুরু সে জ্ঞানের প্রতি রজ্জব আলী দেওয়ানকে স্মরণ করে, দয়াল বাবা কাদি চাঁদকে স্মরণ করে, আমি আমার জন্মদাতা পিতা ও গানের গুরু মোহাম্মদ এজাক দেওয়ানের পবিত্র চরণ মোবারক আমার হাজার হাজার ভক্তি রেখে আমি আমার মা জননের প্রতি ভক্ত শ্রদ্ধাঞ্জলি রেখে আজকের মহতী সবার কাজ আরম্ভ করতে চলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মাগফিরাতুহু। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, মিলিবে সুফল শেষ বেলায়। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, মিলিবে সুফল শেষ বেলায়। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, মিলিবে সুফল শেষ বেলায়। আল্লাহ রাসূল বল সোজা পথে চল। আল্লাহু আকবার ওই মসজিদের আযান, নামাজেতেই চলো মুসলমান। আল্লাহু আকবার ওই মসজিদের আযান, নামাজেতে চলো মুসলমান। আল্লাহর বিধান মানো যিনি ইনসান, আল্লাহর বিধান মানো যিনি ইনসান। আল্লাহর বিধান মানো যিনি ইনসান। ঠিক রেখে ঈমান পরীক্ষায়। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, মিলিবে সুফল শেষ বেলায়। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, মিলিবে সুফল শেষ বেলায়। আল্লাহ রাসূল বল সোজা পথে চল। শরীয়তে নূরের জ্যোতি, আধারে জ্বালাবে বাতি। শরীয়তে নূরের জ্যোতি, আধারে জ্বালাবে বাতি। নিদানে তোর হবে সাথী, নিদানে তোর হবে সাথী। দেখো নিদানে তোর হবে সাথী, বলছে নবী মুস্তাফা। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, মিলিবে সুফল। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, মিলিবে সুফল শেষ বেলায়। আল্লাহ রাসূল বল সোজা পথে। আর কত দিন অবহেলায় কাটাবি ফকির রঙের খেলায়। আর কত দিন অবহেলায় কাটাবি ফকির রঙের খেলায়। লতিফ সরকার ডাকে তোমায়, এই রজ্জব আলেম ডাকে তোমায়। আয় রে শরীয়তের
সোজা পথে চল মিলিবে সুফল। আল্লাহ রাসূল বল সোজা পথে চল মিলবে সুফল। শেষ বেলায় আল্লাহ রাসূল বল সোজা পথে চল। ধন্যবাদ। শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারফত, আমার প্রতিপক্ষ শিল্পী তার কাছে মারফত সম্বন্ধে আমার সর্বপ্রথম জানার বিষয়। আচ্ছা ফকির সাহেব, আপনি বলেন তো মারফত আমরা প্রকৃতভাবে শুনি মারফত, আচ্ছা আপনি বলেন তো দেখি মারফতে মূলত বিষয়টা কি, এটা বস্তুটা কি? আমার শরীয়ত এটা হলো একটা আইন, শরীয়ত আইন। এটা সংবিধান তৈরি করেছেন কে? এটা সংবিধান তৈরি করেছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইহারও আগে শরীয়ত ছিল কে? ইহারও আগে শরীয়তের নবী বলে আল্লাহ পাক কোরআনের মধ্যে আখ্যা দিয়েছেন। শরীয়তের নবী ছিল নূহ নবী, এই জন্য 1400 বছর বয়স পেয়েছিল। 1000 বছর উম্মতের পিছনে কাটায়া পানি দিয়ে প্লাবিত হয়, যদি পর্বতে কিস্তি ঠেকায়া 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছিল। আল্লাহ পাক খুশি হয়ে তাকে শরীয়তের নবী বলে আখ্যা দিয়েছিল। আচ্ছা ফকির সাহেব, আপনি বলেন আপনার এই মারফতের কোন সংবিধান আছে কি নাই? যদি সংবিধান থেকে থাকে, সেই সংবিধানটা কি, এই সংবিধানটা তৈরি করেছে কে, আর মারফত মূলত বিষয়বস্তুটা কি, এই ছোট্ট করে আপনার কাছে কিছু কথা আশা রাখি তার সুন্দর মীমাংসা করবেন। আজকের ফকির সাহেব দেখা মোটামুটি ভালোই লাগতেছে, হ্যাঁ গান মোটামুটি হবে তাহলে, কারণ ফকির সাহেবের যারে দেখতে ভালো না লাগে, যেই জিনিস দেখতে ভালো না লাগে ওই জিনিস তো খাইতেও ভালো লাগে না। তো আজকে ফকির সাহেবকে যখন মোটামুটি পাইছি একটা ভালো ঢকঢকের ফকির, তাইলে মোটামুটি কিছু পাওয়া যাবে। নীরবতা পালন করেন, পাই ধরে জানাই শরীয়তের পালাই আমি কিছু বলতে চাই। শরীয়তের পাল্লায় আমার আসিল যখনে, বলবো বলবো কিছু কথা শুনেন লক্ষ্য করে। শরীয়তে আছে আমার দেখেন না ভাবিয়া, দয়াল নবী মেরাজেতে গেলেন তাই চলিয়া। আল্লাহর কাছে গেলেন যখন দিনের মোস্তফায়, আল্লাহ তখন ডাইকা ডাইকা আমার নবীকে কয়, হে নবী তুমি দুনিয়ার মধ্য থেকে এসেছো, তুমি দুনিয়ার মধ্যে এসেছো, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। হে আমার হাবিব, দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে স্বীকার না করে, তুমি শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি শুধু বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই কলেমার জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে 63 বছর খেটে 63 বছর বেঁচে তিনি তার গায়ের রক্ত বিলীন করে দিয়েছেন। ওহদের যুদ্ধে তার দন্ত শহীদ হয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। এত সুন্দর সেই যুদ্ধের মধ্যে তিনি সকলকে ইসলামের ঝান্ডা নিয়ে, শুধু কি তাই, কাল হাসরের মাঠে পাখা দিয়ে উড়ে 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 এক ব্যক্তি বেহেশতের মধ্যে যাবে, সেটা ইসলামের ঝান্ডা রক্ষা করতে গিয়া। ইসলামের ঝান্ডা ওই ব্যক্তির হাতে থাকে, ইহুদিরা এসে তরবারি দিয়ে কোপ দিয়ে হাত দুটো কেটে ফেলে। আমার আল্লাহ পাক খুশি হয়ে ইসলামের ঝান্ডা রক্ষা করার্থে আমার আল্লাহ পাক কাল হাসরের মাঠে 72 কাতারের উপর দিয়ে ওই ব্যক্তির 2টি পাখা বানিয়ে দিবে। পাখা দিয়ে উঠতে 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 কাল হাসরের মাঠে বেহেশতে পদার্পণ করবে। তাই শরীয়তের বিষয়বস্তুগুলি বুঝতে হলে আমার মতো একজন আলেম সাহেবের সঙ্গ করলেই আমি মনে করি ফকিরের কিছু পাওয়া যাবে। আর কতদিন অবহেলায় কাটাবি মানুষ রঙের খেলায়, আর কতদিন অবহেলায় কাটাবি ফকির
সোজা পথে চল মিলিবে সুফল শেষ বেলায় আল্লাহ রাসূল বল সোজা পথে চল মিলিবে সুফল শেষ বেলায় আল্লাহ রাসূল বল সোজা পথে চল। আমি পরম করুণাময় আল্লাহ পাকের পাক দরবারে ভক্তি চুম্বন রেখে তার পিয়ারা হাবিব আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু সাল্লামের পাক রওজায় ভক্তি চুম্বন রেখে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলের দরবারে সকলের চরণে ভক্তি রেখে সে আমার দয়াল বাবা মহিন চাঁদের মহিন বাবার পাক চরণে ভক্তি চুম্বন রেখে এবং আপনারা যাহারা এখানে উপস্থিত আছেন সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় সুরে ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকের পালা আমরা দুজন শিল্পী এখানে উপস্থিত হয়েছি। আজকের পালা দিয়েছেন শরীয়ত এবং মারিফত। বাংলাদেশের সুনামধন্য শিল্পী রজ্জওয়ালি দেওয়ান সাহেব ওনাকে দিয়েছেন শরীয়তের ভূমিকা। আমি এখনো শিল্পী হতে পারি নাই, শুধু দেশ বিদেশ ঘুরি আপনাদের দোয়া আপনাদের চরণধুলি আশীর্বাদ পাওয়ার জন্য। আপনাদের দোয়া চরণধুলি পেলে ভবিষ্যতে আশা ভরসা করা যায় ভালো না হলেও মোটামুটি একটা গায়িকা হতে পারবো। আমাকে দিয়েছেন মারিফতের ভূমিকা। কি বলবো ভাই, দুঃখের কথা, সর্বপ্রথম স্টেজ কিছু বললে বলবো দেখো ফকিরের মুখ ভালো না। আমি আবার এরকম ফকির, উচিত কথা আমার বাপেরও আমি ছাড়ি না। উনি তো ভালোই। সর্বপ্রথম উনি প্রশ্ন করলো, গান গাইলো, খুব ভালোই লাগলো, একটা কথা মজা লাগে নাই, লবণ ছাড়া হয়ে গেছে গা। একটা কথা কি কয়, আজকের ফকিরটা দেখা পছন্দ হয়েছে। জানি না, আল্লাহই জানে। আমি জানি শরীয়তের যে সূক্ষ্ম একজন আলেম ঘরের স্ত্রী রেখে, ঘরের নারী রেখে বাইরে নারীদের মুখের দিকে তাকাইলে তার কি শরীয়ত টিকে থাকে কি ভাই? থাকে থাকে না। আমি এখন দুটানার ভিতরে আছি। কিভাবে? আমারে দেখা পছন্দ হয়েছে, ওনার ঘরেরটা ঠিক আছে কিনা এটা আমার খুব সন্দেহ লাগতেছে, নাকি আউট হয়ে গেল, বাদ হয়ে গেল, আল্লাহই জানে। যাক, সেদিকে যাব না। আলেমের চোখ ভালো না, চোখের ভিতরে গ্যাস্ট্রিক হয়েছে। চোখের ভিতরে আলেম সাহেবের গ্যাস্ট্রিক, বুঝতে পারছি, ওয়াশ করন লাগবো। আর ওয়াশ না করলেও চোখ দুইটা শিরিষ কাগজ দিয়ে ঘষতে হবে আর কি, তারপরে যদি ঠিক হয়। অনেক সুন্দর প্রশ্ন করেছেন। কি করেছেন? এই মারিফতের সংবিধান কি এবং এই মারিফত মূল বস্তুটা কি আমার কাছে প্রশ্ন করেছেন। আমি প্রশ্নের জবাব দিব। আগে আমার একটা গান শুনেন। গান, এমন গান গাবো যে গান লিখেছেন আপনার দাদা গুরু সেই মরহুম রজ্জওয়ালি দেওয়ান সাহেবের। সে কি লিখেছে আর কি গাইছে আমার গানটা শুনলেই আস্তে আস্তে টের পাইবেন, বুঝতে পারবেন আর কি। নামাজ শেষে হাত উঠাইয়া, নামাজ শেষে হাত উঠাইয়া দিলা কি আর পাইলা কি, খালি হাতে মোনা যাদের দরকার কি, ও গো মোল্লাজি খালি হাতে মোনা যাদের দরকার কি। নামাজ শেষে হাত উঠাইয়া, নামাজ শেষে হাত উঠাইয়া দিলা কি আর পাইলা
এই মারিফতের সংবিধান কি? আপনার মুখের কথা। শরীয়ত হয়েছে আইন, শরীয়ত হয়েছে আইন, সীমাবদ্ধ। শরীয়তের একটা দাগ আছে, ওই দাগের বাহিরে মোল্লারা যাইতে পারে না, এজন্য হয়েছে শরীয়ত আইন। আপনি বলেছেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটাই আমার আল্লাহর পথ, চারটাই রাসূলের পথ। ঠিক রাখতে হবে। যার যার খাসিল, যার খাইছত ভালো তার জন্য চারো তরিকাই ভালো, যার খাইছত ভালো না তার জন্য কোনো কিছুই ভালো না। আপনার মুখে বলে আপনি আবার আবল তাবল কথা কইতেছেন। আল্লাহই জানে আজকা জানি কি একটা হয় আসরের ভিতরে। এই মারিফতের সংবিধান, শরীয়তের সংবিধান আছে, এই মারিফতের কি সংবিধান আছে? ভাইরে কি বলবো, মারিফতের সংবিধান বলতে গেলে আমি হাদিস কোরআনে যাহা পেয়েছি তাহা নিয়ে আমি মারিফত করি, তা নিয়ে আমি মারিফত করি। হাদিস কোরআনের বাহিরে আমি মারিফত করি না। এই হলো এক কথা। আপনার শরীয়তের সংবিধান আছে, আমার মারিফতের সংবিধান আছে না বলবো না। আমার মারিফতের সংবিধান হয়েছে আমার দয়াল, আমার গুরু, এবং আমি একজন ফকির। আমি যার কাছে গিয়ে বায়াত গ্রহণ করেছি, উসিলা গ্রহণ করেছি, সে আমাকে যাহা বলবে, এই মুখ দিয়া যাহা বলবে সেই কথা মতো চলতে হবে। সেটাই হয়েছে মারিফতের সংবিধান। গুরুর বাক্য হয়েছে মারিফতের সংবিধান। এই আপনার এক কথা। আরেক কথা, এই মারিফত মূল বস্তুটা কি? এই মারিফত মূল বস্তুটা হয়েছে একজন আরেকজনকে চেনা। সে চেনা কিভাবে? একজন মানুষ হয়ে আরেকজন মানুষের হাতের উপর হাত রেখে উসিলা গ্রহণ করতে হবে, বায়াত হইতে হবে একজন মানুষের কাছে গিয়ে। তাই এই মারিফত মূল বস্তুটাই হয়েছে গুরুর চরণে বিনামূল্যে যাহা কিছু আছে সমস্ত কিছু বিকায়া দাও তার চরণে। এই আপনার কথা। এবার প্রশ্ন করব, আপনি বলবেন তো? এই ধরেন তো, রোজার মাসে প্রথম রোজায় যখন চাঁদ ওঠে, কি ভাই ওঠে না? এই রমজানের চাঁদ যখন ওঠে সবাই একেবারে দৌড়াইয়া যায়, যে আগে সালাম করতে পারে চাঁদের, কি ভাই তাই না? ইনি না ইনার মতো এক মোল্লা আর কি। তাই পোলাপানে এক গোষ্ঠী পোলাপান লইয়া, অনেক মানুষ লইয়া দাঁড়ায় দেখতেছে কোন দিক দিয়া চাঁদ উঠতেছে। আর দেখতে দেখতে এই সময় মোল্লার ধরছে পায়খানা, একটু পায়খানা করে আসি, তারপরে আইসা চাঁদ দেখবো নে। মোল্লায় পায়খানায় গেছে আর পোলাপানেরা কইতেছে, কি বলে জানেন নাকি? চাঁদ উঠছে রে। এই কথা যখন বলছে, ওই মোল্লার কোন রকম খালি পায়খানা হয়েছে আর পানি খরচটা কোন রকম করছে, দৌড়ে আইছে, আয়ার চাঁদ দেখছে, দেখা নিয়ত টিয়ত করছে, কইরা মুখের ভিতরে মুছন দিছে, মুছা কইতাছে এইবারকার চাঁদের ভিতরে গুয়ের গন্ধ কই। আসলে গন্ধ কিন্তু তার হাতে, ভালো করে পানি খরচ করে নাই। যা কই দিকে আর যাবো না, চাঁদের দোষ না মোল্লার দোষ সেটা পরে বুঝুম নে। আমি জানতে চাই আপনারা এত দোয়া দুরুদ পড়েন, মোনাজাত করেন, মোনাজাত ধইরা আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহর কাছে দিয়ে দিবেন। আমি জানার ইচ্ছা, এই মুখের ভিতরে মোনাজাত ধইরা মোছন দেন কেন? এই মুখের ভিতরে কি এমন আছে এই মুখের ভিতরে মুছতে হইব? একটা কথাই রইলো, আর বেশি কিছু বললাম না। প্রথম স্টেজ, তারপরে দেখবো আজকা অনেকদিন পরে পাইছি মনের স্বাদ, আজকা মিঠাই আছে আল্লাহ যা করে। রজব কয় থাইকো হুঁশিয়ার হবে আখেরে নিয়তের বিচার, রজব কয় থাইকো হুঁশিয়ার হবে আখেরে, রজব কয় থাইকো হুঁশিয়ার হবে আখেরে নিয়তের বিচার। আস্তে যাইতে খাইতে শুইতে, আস্তে যাইতে খাইতে শুইতে নিয়ত তোমার চাহে কি? খালি হাতে মোনাজাতের দরকার কি? ওগো মোল্লাজি খালি হাতে মোনাজাতের দরকার কি? নামাজ শেষে হাত উঠাইয়া, নামাজ শেষে হাত উঠাইয়া দিলা কি আর পাইলা কি? খালি
ধন্যবাদ আমার আজকের ফকিরকে। আমি প্রশ্ন করেছিলাম, প্রশ্ন করার আগে বলেছিলাম আজকের ফকিরটা খুব ভালোই লাগতেছে। এই মিয়া, পরের নারী দিকে খেয়াল করবা না, এটা আলেমের ধর্ম না। আচ্ছা, তুমি যে নারী আমি এই এতক্ষণে বুঝলাম। হ্যাঁ বলে নারী, নারী হইলে একটা মুসলমান নারীর ধর্মটা কি সেটা তুমি কি একটু ভুলে গেছো নাকি? আমি এই কথাটা পাওয়ার জন্যই ওই কথাটা রাখছিলাম। নারী হইলে তোমার মাথায় কাপড় কই? হ্যাঁ বলে নারী, নারী হলে একজন মুসলমান নারী হইলে ইসলাম ধর্ম অনুযায়ী শরীয়ত করুক, মারফত করুক, যে সে যেই করুক, যেই তরিকায় ধরুক, তার তরিকা মোতাবেক একজন নারী হইলে কোন গুরু শিষ্যকে ভক্তকে বইলা দেয় না যে তুমি পুরুষের সামনে বা তুমি শিল্পী হও, মঞ্চে দাঁড়ায় গান গাও, মানুষের সামনে বক্তব্য রাখো, ওয়াজ করো, নসিহত করো, তাবলীগ করো, যাই করো, তোমার মাথার কাপড় যেন না নড়ে। এটা আমার রাসূলের হাদিসের কথা, রাসূল নিজেই বলে গিয়েছেন তার স্ত্রীদের প্রতি, তার সাহাবাদের স্ত্রীদের প্রতি উপলক্ষ করে। আচ্ছা, গেল এই কথা। এবার আরো কতগুলি কথা বলছেন, আমার চোখে গ্যাস্ট্রিক, এই সেই। আসলে বিষয়টা হলো কি, মারফতের পাল্লা নিছেন আপনি, আমার চোখে গ্যাস্ট্রিক না কি হইছে? আপনি তো আর ডাক্তার না, ডাক্তার যে সে দেখতে পারে, তবে গ্যাস্ট্রিক আসলে চোখে হয় না, কথাটা আপনার এটা ভুল হইছে। গ্যাস্ট্রিক যার যার পেটে হয়, চোখে হয় না। চোখে হইলে তার অন্ধের কিছু রাতকানা রোগ হইতে পারে, বা অন্ধের কিছু হইতে পারে, ছানি পড়তে পারে, পর্দা পড়তে পারে, ফুল পড়তে পারে, এই ধরনের কিছু থাকতে পারে। কিন্তু চোখে কখনো গ্যাস্ট্রিক হয় না। মনে হয় আপনার গ্যাস্ট্রিকের ব্যারাম আছে। গ্যাস্ট্রিকের ব্যারাম হইব না কেন? খায় কি শালারা, খায় কি? হ্যাঁ, ওই যে কইছে লবণ ছাড়া, আসলেই লবণ ছাড়া। এই দেখবেন, ওই ধর, এইটাই ধর, বেহালার লুই। এ করবো কি জানেননি? এই কতগুলি পিছন দিয়া কয়েকটা স্বামী আছে, কয়েকটা নাই। এটি লইয়া পিছন দা গড়বো বাড়ি বাড়ি। তমুক ভক্তের বাড়িতে গেছে, ভক্তে কইছে বাবা আজকে থাকেন। তো ঠিক আছে, তো থাকে। থাকার পরে এলা ওই ঘরটার একটু ভালো মতো পরিষ্কার টরিষ্কার কইরা একটা ইটা আইনা মোমবাতি জ্বালাইছে। মোমবাতি জ্বালায়া এখন ওই গুরু হাতে একটা কি জানি কলকি লইয়া এটারে টান দেয়, ভুম ভুম করে কয় পাইছি রে। ভক্তরা কয় বাবা কি? কয় চুপ, একটু পরে আইব। তা কি করে জানেননি? প্রথম গান ধরে, ঘরের বাতি নিভাও রে টুনটুনা টুনটুন, ঘনের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন, ঘরের বাতি নিভাও রে টুনটুনা টুনটুন, জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা। এটি করতে করতে অনেক আস্তে 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 জিকির করতে 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 খাড়ায় গেছে। অনেক খাড়াই গিয়া কই ফাঁয়ের লাথি লেগে, কই মোমবাতি, কইটা খবর নাই। তখন একটু পরে শব্দ হইতাছে, মানে কি কইতাছে ওরা নিজেরাই বুঝতেছে না। কইয়া তখন একটাই ওই গুরুর ভাইয়ের ভাড়া লেগা কাপড় তো খুললা গেছে। ওখানে ওই একটাই কইতাছে মাঝখান দিয়া, কাপড় তোমার খুলছে রে হে টুনটুনা টুনটুন, কাপড় তোমার খুলছে রে হে টুনটুনা টুনটুন। যেটার কাপড় খুললা গেছে এটা চাই হরে কাপড় তো খুললা গেছে, তো তাল সারন যাবো না, বাবার ভার কমা যাবো। হেটাই কইতাছে, তাল সারিস না ছায়ায় আছে টুনটুনা টুনটুন, তাল সারিস না ছায়ায় আছে টুনটুনা টুনটুন। অনে যে হেটার যে গুরুডা নেতাডা এইটা ভক্তরা জিকির করুক, আর এইটার লইয়া আমি আস্তে আস্তে কাইটা পড়ি। মানে বাইরে গিয়া হেটা ইশারাটা কইতাছে, এই বাইরে আসো কথায় আছে টুনটুনা টুনটুন, বাইরে আসো কথায় আছে টুনটুনা টুনটুন। রাখ এই ভৈরি শরীয়তের ডান্ডার চড়ে এই ভৈরি ছুটটা যাবো গা কয়ে দিলাম। হ্যাঁ আদে
এদের হলো দেখবেন শুধু ভেষভূষণ, আসলে মূলে কিছু নাই। বড় বড় লম্বা চুল রেখা, জটা রেখা, হাতে এই শিকল মিকল দিয়া, শৈলের মধ্যে শিকল দিয়া, এটি গাজা গুজা খায়া বুম বুময়া বইরা থাকে। এটির এবাদতটা কি? এবার আমার একটি গান আসলো এটার উপরে। উপরে তার মধু মাখা, ভিতরে গড় লাইলো ভাই ঘর কলি আমল। ইমান আলী চইলা গেছে মতলব আলীর দল। উপরে তার মধু মাখা, ভিতরে গড় লাইলো ভাই ঘর কলি আমল। ইমান আলী চইলা গেছে মতলব আলীর দল। উপরে তার মধু মাখা, ভিতরে গড় লাইলো ঘর কলি আমল। ইমান আলী চইলা গেল মতলব আলীর দল। উপরে তার মধু মাখা, ভিতরে গড় লাইলো ঘর কলি আমল। ইমান আলী চইলা গেল মতলব আলীর দল। মনরে বাবারে বাবারে বাবা, কথা কখন কি আর যাবে বৃথা, কাজে কর্মে দেখতেছি সকল মরি হায় রে। কাজে কর্মে দেখতেছি সকল মরি, কাজে কর্মে দেখতেছি সকল। আর অঘাট হইল ঘাট পুষ্করণীর উপরে মা, অঘাট হইল ঘাট পুষ্করণীর উপরে মাঠ। অঘাট হইল ঘাট পুষ্করণীর উপরে মাঠ। নদী ছিল চালাই বাইসাইকল, আইলো গোর কলি আমল। ইমান আলী চইলা গেছে মতলব আলীর দল। উপরে তার মধু মাখা, ভিতরে গড় লাইলো ঘর কলি আমল। ইমান আলী চইলা গেছে মতলব আলীর দল। উপরে তার মধু মাখা, ভিতরে গড় লাইলো ঘর কলি আমল। ইমান আলী চইলা গেল মতলব আলীর দল। মনরে আরে বাবার বাবা, নাই ভয়ে দিন দুপুরে, আসিল বাঘাইয়া জঙ্গল মরি হায় রে। এখন খেতি খোলা বেশি কইরা, ভাত বিনে যায় মানুষ মইরা। খেতি খোলা বেশি কইরা, ভাত বিনে যায় মানুষ মইরা। যেখানে যায় চাউলের গন্ডগোল, আইলো ঘর কলি আমল। ইমান আলী চইলা গেছে মতলব আলীর দল। উপরে তার মধু মাখা, ভিতরে গড় লাইলো ঘর কলি আমল। ইমান আলী চইলা গেল মতলব আলীর দল। উপরে তার মধু মাখা, ভিতরে গড় লাইলো ঘর কলি আমল। ইমান আলী চইলা গেল মতলব আলীর দল। ও মনরে হকিকত যাইতো নায়া আই বরকত, শরীয়তকে দিছে বেদখল মরি হায় রে। এখন মান্য গণ্য নাহি আছে, মুখের মজা লইয়া গেছে। গুণ নাহি আছে, মুখের মজা লইয়া গেছে। মান্য গণ্য নাহি আছে, মুখের মজা লইয়া গেছে। কোরআন তোবা আছে তুই সম্বল, আইলো গোর কলি আমল। ইমান আলী চইলা গেছে মতলব আলীর দল। উপরে তার মধু মাখা, ভিতরে গড় লাইলো ঘর কলি আমল। ইমান আলী চইলা গেছে মতলব আলীর দল। উপরে তার মধু মাখা, ভিতরে গড় লাইলো ঘর কলি আমল। ইমান আলী চইলা গেল মতলব আলীর দল। নীরবতা পালন করেন পাই ধরে জানাই,
যেইভাবে তে প্রশ্ন করে কিছু বলতে চাই রে, কিছু বলতে চাই রে, কিছু বলতে চাই। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, মারুফতে মারুফতে জবাব দিয়েছে তাই। মোনাজাত করিয়াই আমরা কেন মোনাজাত করি, মোনাজাত কইরাই আবার কেন এই মুখে মাখি। ও আলেম, এই মুখে কেন মাখো? বাহ, খুব সুন্দর প্রশ্ন। খালি হাতে মোনাজাতের দরকার কি? হ্যাঁ, যদি ভাণ্ড অপূরণ দেখেই তো আমি ভাণ্ড পূরণের জন্য আমি আমার মালিকের কাছে সাহায্য চাইতেছি। কি আমার কাছে যদি ভরা থাকতো ভাণ্ড, তাহলে তো আর চাইতাম না, চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। একজন পাওয়ার কিছু পাওয়ার আসেই তো খালি হাত নিয়ে, হাত যদি ভরা থাকতো, খালি ভরা হাত থাকলে তার চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাই তো আমি খালি হাত নিয়ে মালিকের দরবারে মোনাজাত করলাম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। হ্যাঁ, মোনাজাত করে এই মুখমণ্ডলে মাখি, এই জন্য এটার সিলসিলা সেই প্রথম থেকেই। এটা আকাশের মধ্যে দেওয়ার বিধান বা ধর্ম নাই। আমার হাত এটা আমার মধ্যে, মুখে পড়ি, সূরা পাঠ করি, কেরাত পাঠ করি, এটা আমার মুখে দিব না দিব কি উপরে নাকি? এই জন্য দিব, আল্লাহ আমার ভিতরে আছে, আল্লাহ ফুলে আছে, ফলে আছে, সব জায়গায় আল্লাহ আছে। আল্লাহ আমার কাছে বিরাজিত বিধাই আমি এইটা আমার মধ্যেই রেখে দেই। আর এই যে এটা আমি শুনলাম বললাম, এটা শুনলো কোথায়? আল্লাহ আমার আশেপাশে সর্ব জায়গায়, সব জায়গায় বিরাজিত। আল্লাহ রাজি খুশির জন্য আমি নামাজ রোজা করি। এইবার আমি প্রশ্ন করি ফকিরেরই ধারে, কয় গুরু বাক্য হইল সংবিধান বলি আপনার ধারে। বাহ, তাহলে এইখান থেকে আপনার কাছে আমার জিজ্ঞাসা, আচ্ছা আপনি বলেন, গুরু বাক্য যদি সংবিধান হয়ে থাকে, আপনার গুরু কি আপনাকে বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, রোজা রাখো না? যদি এটা বলে থাকে, তাহলে আপনি বলবেন কোন আইনে, রাসূলের কোন আইনে, রাসূলের 10টি আদর্শ থাকা কোন গুরু এটা নিষেধ করছে? এই একটি প্রশ্ন পেশ আপনার কাছে আশা রেখে সুন্দর মীমাংসা করবেন। উপরে তার মধু মাখা, ভিতরে গরল আইলো ভাই গোর কলি আমল, রিমান আলী চইলা গেছে মতলবালের দল। উপরে তার মধু মাখা, ভিতরে গরল আইলো ভাই গোর কলি আমল, ইমান আলী চইলা গেছে মতলবালের দল। বাহ, অনেক সুন্দর আলেম সাহেবের কথা, চমৎকার। আমি বলেছিলাম আপনার চোখের ভিতরে গ্যাস্ট্রিক আছে, কেন বলেছিলাম? আমাকে নাকি পছন্দ হয়েছে, এই জন্য বলেছিলাম। এবার ওইটা বলতেছে, আমি এতক্ষণে বুঝতে পারছি আপনি যে নারী। ভাইরে, আজকে পালা টিকায় রাখতে গিয়া আমি একজন ফকির, কি ভাই, তাই না? কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন, আমি তো একজন নারী, নারী দেখাই এই কথা বলেছি। কই এই কথা বলবো দেখে আমি এই পছন্দ হওয়ার কথাটা বলছি। হ্যাঁ, এরকমই কইবেন, আর এরকম বললেই আমি খুশি। আরেক কথা বললো, কি বললো? শালারা খায় কি? আপনি এত খারাপ? তাড়াতাড়ি অজু করে আসেন, আর টুপিটা তাড়াতাড়ি মাথার থেকে খোলান, টুপিটা তাড়াতাড়ি খোলান। এই টুপি পইরা, পাঞ্জাবি পইরা আপনি শালারা খায় কি এই কথা বলতে পারলেন সূক্ষ্ম একজন আলেম হইয়া? হ্যাঁ, আপনি কেমন আলেম, কেমন মোল্লা? আল্লাহ জানে মোল্লা কি 20 কেজি নাকি 19 কেজি কাঠ মোল্লা নাকি বুঝতে পারতেছি না। রাত কয় ছটা দর তো বেহলাদা দেখাই, দেখাইলেন কি? একটা ইটা লয়, মোমবাতি জ্বালায়, তারপরে নাকি কয় মোমের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন, না কি ভাই কইছে না? জিকির করতে করতে নাকি আবার দাঁড়ায়া গেছে, একজনের পাও লাগিয়া বলে এক মহিলার কাপড় খুইলা গেছে, আরেকটাই বলে কইতাছে তাল ছাইরো না, এই না ছায়া আছে, কাপড় খুইলা গেছে ছায়া আছে, কি তাই না?
আশ্চর্য বিষয়। আরেকটাই বলে কইতেছে বাইরে আসো, কথা আছে। তাই আমার কথা হইল, এই ফকিরেরা জিকির করে কাপড় খুললা যায়, ছায়া থাকে, বাইরে আসে, এই যে এত কিছু করে। আপনি তো আলেম সাহেব, আপনার কাজ সর্বক্ষণ মসজিদে মাদ্রাসায় মানুষকে শিক্ষা গ্রহণ করার আপনার কাজ। কিন্তু এই যে এত কিছু হইলো, কাপড় খুললো, ছায়া আছে, টুনটুনাটুন জিকির করলো, আপনি ওইখানে গেছিলেন কি এর লেগে? আপনি কোন তো আহারে তোরা আবার এটা কি কস? উনি একজন আলেম হয়ে আবার ওই তাজু চুরি করতে কে লেগে যাইব? তোরা কইলো আমি কইতে পারি না। যাক, খুব সুন্দর, আপনার ডিউটিটা ভালো আছে, ডিউটি ভালো আছে। প্রশ্ন করলো অনেক চমৎকার। আরেক কথা বললো কি, আল্লাহ নাকি ওনাদের ভিতরে আছে। আরে কয় কি রে? এই কথা তো আমার। আল্লাহ ভিতরে, কার ভিতরে? ফকিরের ভিতরে আল্লাহ। আপনারা মোল্লারা তো বলেন আল্লাহ ভিতরে নাই, আল্লাহ উপরে। আপনাদের মুখের কথা। জিতার জন্য কত চেষ্টা করতেছে, যে চেষ্টা করলো কাম হবে না। তবে প্রশ্ন একটা করছে খুব সুন্দর, এই নামাজ রোজা গুরু কি নিষেধ করেছে করতে? না। আমি নিষেধ করছি নাকি এই পর্যন্ত নামাজ রোজা পড়ুম না? কাউরে বলছি নাকি নামাজ রোজা পড়ো না? আমি বলছি নাকি এই কথা? আমি তো বলি নাই। কখনো যার যার মুর্শিদ এবং ফকিরেরা কখনো বলে না তোমরা নামাজ রোজা করবা না, মা বাবার খেজমত করবা না, এগুলা করবা না। ফকিরেরা কখনো বলে না। আমি নামাজ করি, রোজা করি, হজ করি, জাকাত করি, সম্পূর্ণ কিছু করি, সব করি। তবে আপনাদের মতো ওই যে টুকুর আর টাকুর, উঠলাম আর বইলাম আর হুইলাম, ওইভাবে না, ওইভাবে না। আমার নামাজও করি, রোজা করি, একটু ব্যতিক্রম করি আর কি। ওনারা 5 ওয়াক্ত বান্দা লইছে, আর আমরা 5 ওয়াক্ত বান্দা নামাজ পড়ি না। আমরা দিন রাত 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করি, আমার রাসূলকে স্মরণ করি, আমার মুর্শিদকে স্মরণ করি। স্মরণ করাটাই হইছে নামাজ। একটা গান গাই, শোনেন। খালি টাকা পয়সা হইলে টাকার গরমে মক্কা যাইয়া খালি হজ করলেই কাম হইব না। তাই হজ আমরা কেমনে করি, আর হজ জাকাত কিভাবে করতে হয়, গানটা শোনেন। এমন এই সংসারে তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। ও ভাই, যার তার বচনা করো, যার তার বচনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। করিলে সালাত বন্দিগি তোমার সর্বই অঙ্গে হবে নাকি? আবার বিনয় করে ডাকছে খাকি, আইরে আমার ঘরে। ও ভাই, করিলে সালাত বন্দিগি সর্বই অঙ্গে হবে নাকি? আবার বিনয় করে ডাকছে খাকি, আইরে আমার ঘরে। খাক যাবে খাকে মিশে, বাতার যাবে উড়ে। তারে রে মন, তালাশ করো তারে। ও ভাই, যার বচনা করো, তালাশ করো তারে। কেন রে মন মক্কা যাবা? ওরে আপন ঘরে আছে কাবা। আবার অতি শুলে মন হলো বা দিল দরিয়ার পারে। ওরে কেন রে মন মক্কা যাবা, আপন ঘরে আছে কাবা। অতি শুলে মন হলো বা দিল দরিয়ার পারে। এই দেহের মাঝে রই মদিনা, কেন
কেন যাবে দূরে ও বলা মন মনরে দেহের মাঝে রই মদিনা মোল্লা চোখ বুঝিয়া দেখ চাইয়া ও তুই চোখ বুঝিয়া দেখ চাইয়া ফেরেশতারা সেজদা করে তালাশ করো তারে রে মন তালাশ করো তারে ও ভাই যার যার বদনা করো যার যার বদনা করো থাকিলে মন তালাশ করো তারে তালাশ করো তারে কেন রে মন মক্কা যাবাই আপন ঘরে আছে কাবাই অতি শুলে মন লবা দিল দরিয়ার পারে দেহের মাঝে রয় মদিনা কেন যাবে দূরে ও তুই চোখ বুঝিয়া দেখ চাহিয়া ফেরেশতারা সেজদা করে কেন গেলা খলিল মক্কা খাইয়া আইলা কত ঠেলা আর ধাক্কা হজ করতে যায় একটা কথা মনে পড়ছে ওই জিকিরের মীমাংসাটা না দিলে তো হইব না কি ভাই হইব এক আলেম সাহেব মসজিদে বাচ্চাদেরকে পড়াইতেছে এটা হচ্ছে প্রাইভেট পড়াটা আর কি 3-4 জন ছাত্রী লইয়া পড়ায় না ছাত্র ছাত্রী অনেক দুপুর বেলা তো খাওয়ার টাইম হয়েছে তো এই দুপুরের খাওয়ানটা বেশি সুবিধা না এখন কয় কিডা যে ভাত খাই মুন্ডাইতে এটি টানে না একটারে জিগাইতেছে তোদের বাড়িতে আজকে কি রান্না করছে রে কয় হুজুর আমাকে বাড়িতে আজকে মাংস রাঁধছে খাসির মাংস কয় যা তো একটু লয়ে গা আবার এই সময় টিপ টিপে একটু বৃষ্টিও ছিল অনেক গেছে যাইয়া দেখে দাদিও করে নাই মায়ও করে নাই ওই মেয়ে করছে কি একটা হানকি দিয়া বেশ কিছু মাংস নিয়ে আসছি ওর দেখ রাস্তায় আইছে মতো ওই মেয়ের ধরছে প্রসাব তখন ওই হানকিটা একটু দূরে থুইয়া মাইয়া গেছে প্রসাব করতে আর এই সময় এক কুকুরে ওর দেখ খাইয়া ফেলাইছে এখন কয় আহারে কুকুরে খাইয়া ফেললো কেমনে দিমু হুজুর রে কয় যাক কমু না এখন গেছে হুজুরে গেছে মাংস নিয়া হুজুর মনের সুখে খাইতেছে কই ইস কি মজা হইছে রে মাংসটা রে আটটু আনতে পারলি না কয় হুজুর ছোট মানুষ তো কয় হুজুর আনছিলাম বেশি করে কয় তো কো আর কো কয় হুজুর রাস্তার ভিতরে প্রসাব করতে বসে কুকুরে খাইয়া ফেলছে কয় কি আমার এক কুকুরের খাবারটা খাওয়াইলি এই কথা না কইয়া ওই হানকিটা আসার দা দিছে বাইঙ্গা ওই বাচ্চাই করছে কি শিক্ষার দাদি খাড়াই রইছে অনেক আন্তাসার কইতাছে কয় হুজুর এটা বাইঙ্গা লাইছেন আমার দাদি আমারে মারবো কেন মারবো কয় হুজুর রাত্রে আমার দাদি এই হানকির ভিতরে প্রসাব করে কয় শালারা কি খায় শালারা ভালো জিনিস খায় গাঁজা খাইলেও ভালো জিনিস আরে গাঁজা না সিদ্ধি যা খাইলে হয় বুদ্ধি মনের কথাটা কইছে রে বোঝে না যে এইটা বোঝে না তাই আমরা কি খাই যেই জিনিস খেয়েছে খাজা বাবা যেই জিনিস খেয়েছে বড় পীর যে জিনিস খেয়েছে বাবা শাহলি শাহপরান শাহজালাল আমরা সেই জিনিস খাই আমরা ফকিরেরা তোমাদের মতই কুত্তার খাওয়া আইটা জোড়া আর ওই যে দাদি যে প্রসাব করে খুরার ভিতরে সেই সব খাই না আর কি কবি জালালের শুভ বাণী আভায়াতের পানি এই দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে কবি জালালের শুভ বাণী আভায়াতের পানি দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে ভাই সারা বান্ত হুরা খাইলে যাবি আমার পুরে ও ভোলা মন মনরে সারা বান্ত হুরা খাইলে যাবি আমার একটা রোজা একটা নামাজ ও ভাই একটা রোজা একটা নামাজ আদম যাতে পড়লে সারে তালাশ করো তারে রে মন তালাশ করো তারে ছোট করে একটা প্রশ্ন থাকবে আপনি বলবেন এমন এক আলেম ছিল সেই আলেম জীবনে এত হজ করেছে
হলে তার 1000 বার পূরণ হয় হবে। সে আলেম হজ করতে গেল, হজ করে আসার পথে তার এমন অবস্থা হয়েছিল, এক ফকিরের কাছে তার হজ বিক্রি করে দিয়েছিল, বিক্রি করে। আমি জানতে চাই সেই আলেমটা কে, তার নাম কি, আর এমন কি অভাব ছিল, কোন কারণে এই আলেম যত হজ করেছে, যত হজের সওয়াব আছে, সমস্ত কিছু ফকিরে দিয়ে দিছে। এর কারণটা কি, সেই আলেমটাকে, তার নাম কি? এই ছোট করে। ধন্যবাদ। আজকের ফকির কি বলবো, কয় টুপি মাথায় দিয়া তুমি শালা কইলা। আরে ফকিরের গোষ্ঠী ভয়িত আজকা তোর লগে ঝগড়া করতে আইছে, এনে তোর লগে আজকা জিহাদ করতে আইছে। এই ডান্ডা দিয়া, শরীয়তের ডান্ডা দিয়া আজকা ফকিরি ছুড়ায় তুমি কয়ে দিলাম। হ্যাঁ, সাহস কত বড়! কয় তুমি ওখানে গেলা কেমনে? আরে কয় কি আমি ওখানে যাবো না মানে? আমার রাসূলের কলেমার দাওয়াত দিতে গিয়া দেখি তোরা এইরকম আকাম কুকাম করতাছস। কলেমার দাওয়াত দিতে গেছি, কলেমার দাওয়াত। আমার রাসূল, নায়েবে রাসূল আলেম যারা, তাদেরকে আমার রাসূলের হুকুমে বলে দিয়েছে একজন নায়েবে রাসূল আলেম কলেমার দাওয়াত দিতে যাও, বেদিন যারা তাদেরকে দিনে আনো। এই তগমত বেদিন যারা, এরা এই দেশটারে ধ্বংস করে দিছে। এই জন্য এইগুলির দিনে আননের লেগা আমরা জিহাদ করতে দাঁড়ে 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 রাতের আধারে, ওই রাসূল যেভাবে রাতের আধারে আধারে গিয়ে আস্তে 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 বুঝাইছে, সেরকম বুঝাইতে গিয়া 100 ঘরের ভিতরে এরকম তগ 99টা ঘর তগ বুদ্ধি পাই। এডিরে গিয়া পরে কলেমার দাওয়াত দিয়া আস্তে কইরা মায়ের গুতা কত খাইতে হয়, রক্ত ঝরাইতে হয়, নিজের বাড়ি ঘরের কথা ভুলা যেতে হয় তগ সাইজ করতে গিয়া। অতএব গাঁজা খায়, গাঁজা বলে খাজা বাবা খাইছে, বড় বীর খাইছে, হ্যাঁ, সুদা বলে খাইছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, কয় কিরে এইবার একটা সারছে, কয় রোজা হইলো একটা, নামাজ হলো একটা। কিরে এই তুমি কমু? আচ্ছা কইতাছি। এগো রোজাটা কি জানেননি? ফকিরনি পিছে পিছে আড়ে, ফকিরে কইতাছে, এই বিয়া তো 12 বছর হয়ে গেল, আর কত এই নফস রোজা রাখবা? এখন রোজাটা কি বুঝছেন? নফস রোজা, লিঙ্গ বুঝা যায়। এই তাই রোজা যখন এতই রাখছো, 12 বছর হয়ে গেছে, আমার একটা ছেলে সন্তানের দরকার আছে না? আমার কি সাদ আল্লাহ আছে না? তো ভৈরে কইতাছে, আরে এত সাদ আল্লাহ যখন মা ডাক শুনো নেন, তো তুমি একটা কাজ করো, কি তুমি আমার বাপ কই আর আমি তোমার মা কই। ও নাউজুবিল্লাহ। এগুলির ভাব হইল এটি নিজেরে নিজে। এই ফকিরে ফইন্ডি রে কয় মা, আর ফইন্ডি ফইরি রে কয় বাবা। এগো নফস রোজা হইল এইটা। এই নফস রোজা, এইটার ভিতরে আল্লাহ সেই দিন শিখ দিয়া পেঁচায় থইব এক আগুনে টিটা দেয়া। তবে একটা খুব সুন্দর প্রশ্ন করেছে, হজ বিক্রি করে দিয়েছিল এক আলেম মক্কা শরীফে গিয়ে, বড় পিপাসার্থ ক্ষুধার্থ, ঘুরে 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 খাওন পায় না, পিপাসা নিবারণ করবে এমনটুকু তার সামনে পায় না। অতএব তার বাকি 1000 হওয়ার আগে 999টা হজই ছিল শুদ্ধ, আর ওই হজটা অশুদ্ধ ছিল, বিদেশে খাবারের আয়োজন পায় নাই। তাই এক ফকির, নাম তার শেখ ফরিদ, রুটি পানি নিয়ে বসে আছে, আর ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, হুজুর আমাকে যদি একটু খাইতে দিতেন। পাগল, হ্যাঁ, উনিও হজ করতে গেছে, ওই শেখ ফরিদ যে, উনিও হজ করতে গেছে। তখন বলছে, আমার এই পানি টুকের দাম একটা হজের সওয়াব, দিবা? বলে রাজি আছি। দিছে রুটি আর পানি। তাই হজ বিক্রি করে, হজের সওয়াব বিক্রি করে, লেনদেন করে আল্লাহর মারফতে, জিব্রাইলের মারফতে ওই শেখ ফরিদের কাছে আমার ওই আলেম সাহেব উহা দিয়ে দিয়েছিল তার তৃষ্ণা নিবারণ করার জন্য।
এই আপনার কথা ছিল। এবার আমি একটি গান গাবো, গানের পরে তারপরে কিছু প্রশ্ন করার চেষ্টা করব। আজকে ফাইটা যায় গানের মতো দিমু ফাটাইয়া করে, ফকির ফাইটা যায় গানের মতো দিমু ফাটাইয়া, শরীয়ত মানো তুমি বিশ্বাস করিয়া, ফকির শরীয়ত মানো তুমি বিশ্বাস করিয়া, নইলে ফাইটা যায় গানের মতো দিমু ফাটাইয়া। নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত করো, নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত করো, ইমানটাকে শক্ত করো, ইমানটাকে শক্ত করো আমল ধরিয়া, ফাইটা যায় গানের মতো দিমু ফাটাইয়া, ফকির শরীয়ত মানো তুমি বিশ্বাস করিয়া। ওরা অজু গোসল করে না, অভ্যাস শুধু গাঁজা টানায়, অজু গোসল করে না, অভ্যাস শুধু গাঁজা টানায়, অজু গোসল করে না, অভ্যাস শুধু গাঁজা টানা, করে খালি টানা নানা, করে খালি টানা নানা, চুল রাখিয়া, শরীয়ত মানো তুমি বিশ্বাস করিয়া, ফকির শরীয়ত মানো তুমি বিশ্বাস করিয়া। আমার এই গান শুনে আমাদের শ্রদ্ধার পাত্র মনির ভাই, সঙ্গীত পরিচালক, তিনি 100 টাকা, এবং বাংলাদেশের আলোড়নকারী শিল্পী শরীফ উদ্দিন ভাই, তিনি আমার গান শুনে আরো 100 টাকা দিয়ে দোয়া করলেন। ওই ভৈর দেখ কালো পুরস্কার পাইয়া গেছি, আর কোনো কথা নাই। আর ফকির শুধু আজে বাজে, আসলে নাই সে কাজে, ফকির শুধু আজে বাজে, ফকির শুধু আজে বাজে, আসলে নাই সে কাজে, 2 টাকার মুড়ি ভাজে, যেমন 2 টাকার মুড়ি ভাজে ডিব্বাই ঝুলাইয়া, শরীয়ত মানো তুমি বিশ্বাস করিয়া, ফকির শরীয়ত মানো তুমি বিশ্বাস করিয়া। যেমন 2 টাকার মুড়ি বাজে, কেমনে জানেননি? ওই দেখবেন মুড়ি ওলাই, ওই 2 টাকার মুড়ি দে, এই কটা লইয়া ঝাঁকাইতেছে, লাগে যেমন হ্যাঁ ডিব্বা ভরিয়া দিতেছে, কিন্তু যখন ফালায় ফলায় জাইরা জুড়ে ফালাইছে এত দুগা, এইগুলিরে দেখবেন মোটামুটি শিকল মিকল ফেসাইয়া সিমডা মিমডা লইয়া হ্যাঁ এরকম করতেছে, দে দে দে, এই গাজা গোজা টাইট না বুঝেন না, খালে আছে, কিন্তু আসলে মূলের ঘরে একটাও নেই, মূলের ঘরে একটাও পাইবেন না, ওই যে ডিব্বাই মুড়ি অল্প দুগা এরকম। অতএব ওই দিকে লক্ষ্য করে আমার গান থাকবে। তুমি রজ্জবেরই কথা ধরো, শরীয়ত মান্য করো, রজ্জবেরই কথা ধরো, রজ্জবেরই কথা ধরো, শরীয়ত মান্য করো, রাসূলকে পাইতে পারো, রাসূলকে পাইতে পারো শেষের দিন যাইয়া, শরীয়ত মানো তুমি বিশ্বাস করিয়া, ফকির শরীয়ত মানো তুমি বিশ্বাস করিয়া। বাহ, ফকির সাহেব অনেকগুলি কথা রাখলেন, আমার প্রশ্ন যা ছিল সুন্দর জবাব দিয়েছেন। আচ্ছা ফকির, এইবার আমার একটা জিজ্ঞাসা থাকবে মারফত নিয়া। একটা রোজা, একটা নামাজ,
তাহলে একটা রোজার একটা যদি নামাজ হয়ে থাকে সেটা কি 5 ওয়াক্ত মধ্যে নাকি 5 ওয়াক্তর বাইরে? একটা রোজা একটা নামাজ এটা কি 5 ওয়াক্তর মধ্যে নাকি 5 ওয়াক্তর বাইরে? কেন বললাম এই কথা? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিল্লালকে দিয়ে আজান দেওয়াইছে, নিজেও আজান দিয়েছে, নিজে ইমামতি করেছে, ইমামের পিছনে দাঁড়িয়ে তিনি নামাজ পড়েছে। সেই রাসূলের উম্মত যদি হয়ে থাকেন আর রাসূলের 10টি আদর্শ যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি কি সেই দলের সেই নামাজ আদায় করেন নাকি ওই একটা রোজা একটা নামাজ ওইটা আবার আলাদা? এই একটা করেই পেশ আশা রাখি শেষ আসরে, যেহেতু তার শেষ আসর অনেক কথা কইতে পারে, আপনারা শুনবেন, বিশ্বাস করেন না। কারণ ফকিরে কি আবল তাবল কইবে, এগুলির তো তাল ঠিক নাই। যে যা কইব খালি শুনবেন, মাথা চুলাইবেন, বিশ্বাস করবেন না, খবরদার। তুমি রজ্জবেরই কথা ধরো, শরীয়তকে মান্য করো, রজ্জবেরই কথা ধরো, শরীয়ত মান্য করো, রাসূলকে পাইতে পারো, রাসূলকে পাইতে পারো, রাসূলকে পাইতে পারো শেষের দিন যাইয়া। শরীয়ত মানো তুমি বিশ্বাস করিয়া পোকে, শরীয়ত মানো তুমি বিশ্বাস করিয়া পোকে, শরীয়ত মানো তুমি বিশ্বাস করিয়া। অনেক সুন্দর আলেম সাহেবের কথা। এবার তুমির থেকে তুই আসে না ভাই, তুই কয় তোরে শরীয়তের ডান্ডা বাইরে ঠান্ডা করে লামো। আজকে তোর সাথে আসি জেহাদ করতে, মানে যুদ্ধ করতে আইছি। কি কমু কানার গোষ্ঠীরা, কানার দলেরা, কানার ঘরের কানারা। আরে তুই কে? তোর 14 গোষ্ঠী আইলেও পারতো না, তোর 14 গোষ্ঠী আসলেও পারবো না। কেন পারবো না? আরে যুদ্ধ করতে হলে বেধর্মীর সাথে করতে হয়, কি ভাই তাই না? বেধর্মীর সাথে যুদ্ধ করতে হয়। আমি কি বেধর্মী নাকি? আমি মুসলমান ফকির, আমি মুসলমান ফকির, তাই আমার সাথে যুদ্ধ করবা কি? হ্যাঁ কি বলবো? আবার আরেক কথা বলেছেন, কলেমার দাওয়াত দিতে বলে গেছিল, ওই যে আমরা জিকির করছিলাম বাত্তি নিবাইয়া, তখন কলেমার দাওয়াত বলে করতে গেছে। অবস্থাটা দেখছেন নাকি? আজকে গরম ভাত এগুলি আলেমেরা জীবনে করছে? দেখাইতে পারবেন কোন জায়গায়? পারবেন না। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে শুধু কলেমা প্রচার করেছেন কে করেছেন? যত পীর ফকির আউলিয়া আছে তারা করছে। হ্যাঁ, যেমন করেছেন খাজা বাবা, শাহজালাল, শাহপরান, শাহলি, তারা করেছেন কলেমার দাওয়াত। আর দেখছো নাকি কানার দলেরা কি কয়? হ্যাঁ যাক, আর কি বলবো। আমি গানের ভিতরে বলেছিলাম একটা রোজা একটা নামাজ আদম জাতের পড়লেই সারে। একটা নামাজ একটা রোজা করে 12 বছর হয়ে যায়, বউ পিছনটা ডাক ডাক কয়, কি বলে কয়, কইছে না ভাই? হ্যাঁ, কাম করে রেখে খালি কয় এই রোজা বাদ দাও, আমার কাছে আসো, এরকম একটা কিছু বোঝাইলো। হ্যাঁ আসলে নফস রোজা যে কইলা, আমার মনে হয় এই নফস কি জিনিস এইটাই তুমি বুঝো না, বুঝো না, যে এইটাই বুঝো না নফস কি। মদন আমার কোন ভাই জানি কইতেছে মদন, মদনের ব্যবসাটা বেশি করে আর কি। যাক, জারানি কবি, কবির ভাষায়, সাধকের ভাষায় বলেছেন, কি বলেছেন? নফস বলেছে এই দেহটাকে বলা হয় নফস এবং নফস। আর তুমি যে রোজার কথা কইছো এটা তো লিঙ্গ, ওই যে নফসের কথা কইছো তো নিচে যাও কে? শকুনের মতো নজরটা তো নিচে কেন? ওইটা তো লিঙ্গ, কই লিঙ্গর ভিতরে বলে লোহার পেরেক গারবো। কারবারটা দেখছো নাকি? আমাগো মারবো না, মারবো তোমাগো পরের বাড়ি খাইয়া। এত গেলিনি
হুড়াইয়া তোলাইয়া মুরগির মতো এতগুলি তুলাইয়া এরপরে কেউ যদি জিগায় আলেম সাহেব পোলাপান কয়জন কই বাইতে বালিশ গিনে এই অবস্থা আমাগো না আস্তে কয় দেখছনি এক ভাই আলেম সাহেবের গানে নাচতে 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 টাকা দিল কয় দেখো আমাকে টাকা দেয় বকশিস দিতে দিব না তোমরা এসব বেতন ফকির চাকর আলেম রয়েছে বেতন ফকির চাকর তোমাকে দিব না দিব কাগো মোট করে দিব টুক করে পকেটে ঢুকাই থিবা যেমন ঢুকাইছ হলে মোট করে দিয়ে এরা এগো আবার নেওয়ার সিস্টেমটা ভালো আছে যদি বেশি আলেম থাকে যেটা একটু ভালো ওয়াজ করে হেডে কয় ভাই বকশিস দিলে এই আলেমদের সামনে দিন না চুপ করে দিন তো চুপ করে দেয় টুক করে বেরো থুই আমরা এরকম না হিসাব নিব তোমাগো আল্লাহ জিজ্ঞেস করব হাসরের মাঠে জিজ্ঞেস করব এই আলেম কি খাইছো লোহার শিক গরম করে কইব কি খাইছো এই দৌড়বো আর কইব পোলাও মাংস কাইল্লা কুত্তা বিরিয়ানি কইতে কইতে হাতের দফা শেষ আর আমাগো শুধু কইব এই ফকিরেরা কি খাইছো খালি কম কি জানেন নাকি খিচুড়ি 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 আমাগো কষ্ট নাই ঠিক আছে 80টা দিছে কি দেখছেন নি মুলা ভেটকি মারছে গোলাপি গোলাপি 80 তবে একটা রোজা একটা নামাজ কিভাবে পড়ে আমি বলেছিলাম আমরা নামাজ পড়ি আমরা দিন রাত 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করি কোরআন যে পড়েন কোরআনের ভিতরে কোন জায়গায় দেখাইতে পারবেন না বলেছে নামাজ পড়ো নামাজ পড়ো এই কথা দেখাইতে কখনো পারবেন না এই জন্যই বলেছিলাম একটা রোজা একটা নামাজ কেন না 30 দিনে 30টা রোজা হয় নিয়ত কিন্তু একটাই হয় কি ভাই তাই না নিয়ত একটাই নামাজও একটাই নামাজও একটা রোজাও একটা এখানে কি একটু বোঝার বেশ কম তাই বুঝতে হলে আমি না আমার মতো সূক্ষ্ম একজন ফকিরের কাছে গিয়ে উসিলা গ্রহণ করো বায়াত গ্রহণ করো তারপরেই বুঝতে পারবা সবকিছু জানতে পারবা এখন পর্যন্ত তোমার জ্ঞান চক্ষু তো ফুটে নাই তাই জ্ঞান চক্ষু ফুটাইতে হইলে আগে ফকিরের লাত্তি উষ্টা গুতা খাইতে হইব ফকিরের লাত্তি উষ্টা গুতা খাইলে তোমার জ্ঞান চক্ষু খুলবো এছাড়া না খুলতো না একটা গান গাইলো ওরে বাবারে বাবা আলেম সাহেব আবার এই ফোক গান না কি গান ফোক গানের মতোই তো লাগলো ওমন গাইলো ফাইটটা যায় গানের মতো দিমু ফাটাইয়া দেখছেন নি আলেম সাহেবের গানের কি ঢক কেমনে যে কমু এই রাখতো আমরা সুবার বলে দিমু সুবার বলে আটা লাগাই দিমু আসলে যে আলেম পাইছি সুবার বুলুকে আরো এইটার উপরে দিল শরম হইতো না লজ্জা হইতো না ইজ্জত যায় না দুইলে আর আলেম গো খাইছে যায় না মরলে ওয়াশ করলো যায় না ঠিক কইছেন ওয়াশ যে কি দিয়ে করি আজকে টের পাইতাছি না শেষ স্টেজ তো কি আর কমু একবার কইলে যে এই কথা বারবার কইলে একই কথা যারে ধরার একবারই ধরে আর যারে না ধরার হেরে কোনো কিছুতেই ধরে না তাই একটা গান মনে পড়ছে তাই আপনি শোনেন গানটা ফকির মল্লে বাতি জ্বলে মোল্লা মল্লে জ্বলে না ভাই মোল্লা মল্লে জ্বলে না মানুষের মাঝে আল্লাহ আছে মানুষের মাঝে আল্লাহ আছে কানা মোল্লারা দেখে না ফকির মল্লে বাতি জ্বলে মুন্সি মল্লে জ্বলে না ভাই কোটি মল্লে জ্বলে না মানুষের মাঝে আল্লাহ আছে মানুষের মাঝে আল্লাহ আছে কানা মোল্লারা দেখে না ফকির মল্লে বাতি জ্বলে ফকির মল্লে বাতি জ্বলে
একটাও তো রাখলো না ভাই, একটাও তো রাখলো না ভাই, একটাও তো রাখলো না। অস্করণী জুব্বা পাইলো, অস্করণী জুব্বা পাইলো, হাজি গাজি পাইলো না। ফকির মল্লে বাতি জ্বলে, মোল্লা মল্লে জ্বলে না ভাই, মুন্সি মল্লে জ্বলে না। মানুষের মাঝে আল্লাহ আছে, মানুষের মাঝে আল্লাহ আছে, কানা মোল্লারা দেখে না। ফকির মল্লে বাতি জ্বলে, ফকির মল্লে বাতি জ্বলে। মনসুর ইল্লাস পাগল ছিল, সকলের আছে জানা ভাই, সকলের আছে জানা, সকলের আছে জানা। কাইটা কাইটা টুকরা করলো, তবু ওই নাম ভুলে না ভাই, তবু ওই নাম ভুলে না ভাই, তবু ওই নাম ভুলে না। মনসুর ইল্লাস পাগল ছিল, সকলের আছে জানা ভাই, সকলের আছে জানা, সকলের আছে জানা। কাইটা কাইটা টুকরা করলো, তবু ওই নাম ভুলে না ভাই, তবু ওই নাম ভুলে না ভাই, তবু ওই নাম ভুলে না। শেষে কাজীর মাইয়ার গর্ব হইল, এসে কাজীর মাইয়ার গর্ব হইল, স্বামী তাহার ছিল না। ফকির মল্লে বাতি জ্বলে, ফকির মল্লে বাতি জ্বলে, মোল্লা মল্লে জ্বলে না ভাই, মুন্সি মল্লে জ্বলে না। ফকিরের মাঝে আল্লাহ আছে, মানুষের মাঝে আল্লাহ আছে, কানা মোল্লারা দেখে না। ফকির মল্লে বাতি জ্বলে, মোল্লা মল্লে জ্বলে না ভাই, ফকির মল্লে জ্বলে না। মানুষের মাঝে আল্লাহ আছে, মানুষের মাঝে আল্লাহ আছে, কানা মোল্লারা দেখে না। ফকির মল্লে বাতি জ্বলে, ফকির মল্লে বাতি জ্বলে, ফকির মল্লে বাতি জ্বলে। আমার এই গান শুনে দেখলাম তো সিদ্দিক ভাই দূরে দূরে আসলো, এবং তার সাথে বাংলাদেশের ভিতরে বিশিষ্ট একজন গায়ক যে শরীফ ভাই, শরীফ উদ্দিন সাহেব, উনিও আমাকে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন, এবং মনির ভাই 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমার এই হৃদয় থেকে দেবার মতো কিছু নেই, তারপরেও আপনাদের চরণে, আপনাদের প্রতি, সকলের প্রতি আমার ভক্তি এবং ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম।